নমস্কার। উপাসনা ইউটিউব চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ 1 মে, একটি অত্যন্ত পবিত্র ও গৌরবময় এবং ঐতিহাসিক দিন। এই দিনেই 1897 সালে প্রতিষ্ঠিত হয় রামকৃষ্ণ মিশন, যার আদর্শ, যার কার্যক্রম এবং যার প্রভাব আজও সমগ্র বিশ্বের অসংখ্য মানুষের জীবনে আলো ছড়িয়ে দিচ্ছে। আজকের এই বিশেষ দিনে আমাদের আলোচনার বিষয় রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার উদ্দেশ্য, তার মূল আদর্শ এবং সেই আদর্শ আমাদের জীবনে কিভাবে প্রযোজ্য। আর এই আলোচনায় আমরা করব স্বামী স্তবপ্রিয়ানন্দ মহারাজের এক অত্যন্ত গভীর ও বাস্তবভিত্তিক বক্তব্যের আলোকে। 1897 সালে 1 মে মিশনের প্রতিষ্ঠার পর 5 মে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপিত হয়: রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য কী? এই অধিবেশনে যে উত্তর দেওয়া হয় তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেখানে বলা হয়, মানুষের সাংসারিক এবং আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য বিদ্যাদান এবং উপযুক্ত লোককে শিক্ষিত করা। এখানে একটি বিষয় আমাদের গভীরভাবে লক্ষ্য করা উচিত। প্রথমেই কিন্তু আধ্যাত্মিক জীবনের উন্নতির কথা বলা হয়নি, আগে বলা হয়েছে সাংসারিক জীবনের উন্নতির কথা। কেন? কারণ খালি পেটে ধর্ম হয় না। এই বাস্তব সত্যকে সামনে রেখেই রামকৃষ্ণ মিশনের কার্যক্রম গড়ে উঠেছে। আমরা যদি দেখি তাহলে বুঝতে পারব, যে মানুষের ন্যূনতম প্রয়োজন পূরণ হয়নি, যে মানুষ প্রতিদিন জীবিকার জন্য সংগ্রাম করছে, তার কাছে উচ্চতর আধ্যাত্মিক শিক্ষা পৌঁছে দেওয়া খুব কঠিন। তাই প্রথম প্রয়োজন মানুষকে দাঁড় করানো, তাকে স্বনির্ভর করা, তার হাতে কাজ তুলে দেওয়া। স্বামী স্তবপ্রিয়ানন্দ মহারাজ তার বক্তব্যে একটি বাস্তব উদাহরণ দেন। তিনি বলেন, এক জায়গায় গিয়ে দেখলেন একটি সমিতির মাধ্যমে মেয়েদের শেখানো হচ্ছে কিভাবে চানাচুর তৈরি করা হয়, কিভাবে বাদাম ভাজতে হয়, কিভাবে চিঁড়ে প্রস্তুত করতে হয় এবং কিভাবে সঠিক অনুপাতে মিশিয়ে একটি পণ্য তৈরি করতে হয়। এই শিক্ষা শুধু একটি কাজ শেখানো নয়, এটি একটি পরিবারকে, একটি মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর শক্তি দেওয়া। আবার অন্য একটি জায়গায় গিয়ে দেখা যায় মহিলারা শাল পাতার থালা তৈরি করছে। একের পর এক বাড়িতে একই কাজ চলছে। প্রথমে মনে হতে পারে একই জিনিস বারবার দেখানোর কি আছে, কিন্তু এর পেছনে রয়েছে একটি গভীর তাৎপর্য। তারা দেখাতে চাইছে তারা এখন দাঁড়িয়েছে, তারা এখন নিজেরা কিছু করতে পারছে। এই উঠে দাঁড়ানো, এই আত্মবিশ্বাসী হলো সামাজিক উন্নয়নের মূল চাবিকাঠি। যদি সমাজের এই উন্নয়ন না ঘটে, যদি মানুষ নিজের পায়ে দাঁড়াতে না পারে, তাহলে কেউ তার কাছে আসবে না, তার কথা শুনবে না। তাই সাংসারিক উন্নয়ন অত্যন্ত জরুরি। কিন্তু এখানেই শেষ নয়। রামকৃষ্ণ মিশনের মূল আদর্শ হল আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ, অর্থাৎ নিজের মুক্তি এবং জগতের কল্যাণ, এই দুই একসঙ্গে চলবে। শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক উন্নয়নও প্রয়োজন। একটি সুন্দর উদাহরণ দেওয়া হয়। একটি জায়গার মেয়েরা সেলাইয়ের কাজ করছে, ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় তৈরি করছে। কিন্তু সেখানে একটি বিশেষ নিয়ম আছে। প্রতিদিন কাজ শুরুর আগে 10 মিনিট ধরে ঈশ্বরের কথা, মায়ের কথা পড়ানো হয়। সবাই মন দিয়ে শোনে, তারপর সারাদিন সেই ভাবনা নিয়ে কাজ করে। আবার কাজ শেষে 10 মিনিট সেই ভাবনার পুনরাবৃত্তি হয়। হয়তো তারা সব কথা মনে রাখবে না, হয়তো অনেক কিছুই ভুলে যাবে, কিন্তু তবুও কিছু না কিছু তাদের মনে থেকে যাবে।
যা ধীরে ধীরে তাদের জীবনে পরিবর্তন আনবে। এইভাবে একই সঙ্গে জীবিকা এবং আত্মিক উন্নয়ন দুটোই এগিয়ে চলে। এরপর আসে জ্ঞান এবং অজ্ঞান সম্পর্কে এক নতুন দৃষ্টিভঙ্গি, যা আমাদের দেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। তিনি বলেছিলেন, ভগবানকে জানার নাম জ্ঞান, আর ভগবানকে না জানার নাম হলো অজ্ঞান। আমরা সাধারণত মনে করি বই পড়া, লেখাপড়া জানা এগুলোই হলো আসল জ্ঞান, কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব আমাদের শেখালেন, জীবনের আসল জ্ঞান হলো ঈশ্বরকে জানা, সত্যকে উপলব্ধ করা। এই চিন্তাধারা আমাদের প্রতিদিনের জীবনের মধ্যে প্রবেশ করাতে হবে, শুধু তত্ত্ব হিসাবে নয়, বাস্তব জীবনের প্রতিটি কাজের মধ্যে এই ভাবনাকে জীবন্ত করে তুলতে হবে। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষার দিকে, যা আমরা পাই স্বামী আত্মাস্থনন্দ মহারাজের কাছ থেকে। তিনি একটি ছোট ঘটনার মাধ্যমে একটি বড় শিক্ষা আমাদের দিয়েছিলেন। একদিন কিছু কাজ ঠিকমতো না হওয়ায় তিনি প্রথমে কয়েকজনকে বোকাঝোকা করলেন, কিন্তু তারপর তিনি বললেন, আজকে যেসব ভুল হয়েছে সেগুলো লিখে রাখো, যাতে ভবিষ্যতে আর এই ভুলগুলো না হয়। আমরা সাধারণত কি করি? আমরা শুধু ভুলটা নিয়েই পড়ে থাকি, সমালোচনা করি, নেতিবাচক কথা বলি, কিন্তু তিনি শেখালেন ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং সেই শিক্ষা ব্যবহার করে নিজেকে উন্নত করতে হবে। আরও একটি গভীর শিক্ষা তিনি দেন, মানুষকে জোর করে বদলানো যায় না। যদি সত্যিই কাউকে বদলাতে হয় তাহলে প্রথমে নিজেকে বদলাতে হবে। স্বামী বিবেকানন্দের অমর বাণী, বি অ্যান্ড মেক। প্রথমে নিজে হও, তারপর অন্যকে তৈরি করো। আমরা অনেক সময় চাই অন্যরা বদলাক, সমাজ বদলাক, কিন্তু আমরা নিজেরা বদলাতে চাই না। তাই তিনি বলেছিলেন, নিজের ভেতরের আগুনটাকে জ্বালাও, সেই আগুনেই অন্যদের আকর্ষণ করবে। একটি জ্বলন্ত মশালের দিকে যেমন পতঙ্গ নিজে থেকেই আসে, তেমনি একজন জাগ্রত, সচেতন, আত্মিক শক্তিতে ভরপুর মানুষের জীবনের দিকে মানুষ নিজে থেকেই আকৃষ্ট হয়। সেই আলোয় তারা আলোকিত হয়, সেই উত্তাপে তারা উষ্ণতা পায় এবং ধীরে ধীরে নিজের জীবনকে পরিবর্তন করতে শেখে। শেষে একটি অত্যন্ত অনুপ্রেরণামূলক কথা বলা হয়, আমাদের এমন জীবনযাপন করতে হবে যাতে মানুষ দূর থেকে দেখে বলে, এ রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শে জীবন গড়েছে। আমরা শুধু কোনো সংগঠনের সদস্য হয়ে থাকব না, আমরা নিজেরাই যেন সেই আদর্শের জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠি। আমরা যেন ছোট ছোট স্বামী বিবেকানন্দ হয়ে উঠতে পারি। এই হোক আমাদের আসল লক্ষ্য। আজকের এই পবিত্র দিনে আমরা সকলে এই সংকল্প করি, আমরা নিজেদের উন্নত করব, অন্যদের সাহায্য করব এবং রামকৃষ্ণ মিশনের এই মহান আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়িত করব। সবশেষে আবারও আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। চ্যানেলে নতুন হয়ে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়ান। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির কাছে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।